যোগ পরম্পরায় দেবাদিদেব মহাদেবকে আদিযোগী বা প্রথম যোগী হিসেবে গণ্য করা হয়। আদিযোগী ছিলেন যোগের উৎস। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাবার সম্ভাবনাটা মানবজাতিকে তিনিই প্রদান করেছিলেন। তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের কাছে ঈশা যোগা সেন্টারে অবস্থিত ১১২ ফুট উঁচু আদিযোগীর এই মূর্তিটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্ববৃহৎ মূর্তির তালিকায় স্থান পেয়েছে। এই মূর্তি ১১২টি ভিন্ন উপায়ে মানব বিবর্তনের প্রতীক এবং মানুষের শরীর ও মনের ১১২টি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। প্রতি বছর শিবরাত্রিতে এখানে সারা রাতব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সারা ভারত এবং বাইরের থেকে লাখো লোকের সমাগম হয়। গত ১১ই জানুয়ারি একটা উইকেন্ডে আমি ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম এই ঈশা যোগা সেন্টারে এবং ঘুরে দেখেছিলাম সমস্ত কিছু। তারই কিছু অভিজ্ঞতা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি ব্যাঙ্গালোরের শান্তিনগর বাস স্ট্যান্ড থেকে। আমি এখান থেকে কেএসআরটিসির ভলভো, এই যে ভলভোগুলো দাঁড়িয়ে আছে এরকমই একটা ভলভোতে করে যাব কোয়েম্বাটুর। এখান থেকে রাত 10:30টায় বাস পৌঁছবে কালকে ভোর 5:30টায় কোয়েম্বাটুরে। তবে যারা আপনারা কলকাতার থেকে আসবেন তারা কিন্তু কলকাতার থেকে ডিরেক্টলি কিন্তু আপনারা ট্রেন পেয়ে যাবেন কোয়েম্বাটুর আসার। ঈশা যোগা সেন্টার যেতে গেলে পরে কোয়েম্বাটুর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এবং কোয়েম্বাটুরই হচ্ছে নিয়ারেস্ট এয়ারপোর্ট। এখন ওয়েট করছি বাস আসার জন্য। হাওড়া থেকে বেশ কিছু উইকলি এবং বাই উইকলি ট্রেন আছে কোয়েম্বাটুর আসার জন্য, যার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অল্টারনেটিভলি আপনারা হাওড়া থেকে চেন্নাই এসে সেখান থেকে বাসে করেও কোয়েম্বাটুর আসতে পারেন। সরকারি বাসের টাইমলিনেসের দিক থেকে কর্ণাটক কিন্তু পশ্চিমবঙ্গের থেকে খুব বেশি পিছিয়ে নেই। 10:30টায় ছাড়ার বাস আমাদের দিল রাত 11:15টার সময় এবং সেই বাস আলটিমেটলি ছাড়লো রাত 11টায়। পরের দিন সকালে বাস আমাদের ঠিক সকাল 7:30টায় কোয়েম্বাটুরের মেইন বাস স্ট্যান্ড গান্ধীপুরমে নামিয়ে দেয়। আমি কোয়েম্বাটুর স্টেশনের কাছে মেট্রো পার্ক ইন নামে একটি বাজেট প্রপার্টি বুক করেছিলাম। এক রাতের জন্য আমার ট্যারিফ লেগেছিল 2240 টাকা। হোটেলটা মোটামুটি ভালো, ব্যাচেলর অ্যাকোমোডেশন ছাড়াও এখানে ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট ভালো। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ঈশা যোগা সেন্টারে কিন্তু থাকার সুব্যবস্থা আছে, তবে সেখানে থাকতে হলে আপনাকে অনেক অ্যাডভান্সে বুক করতে হবে। আমি লাস্ট মিনিটে বুকিং করেছিলাম বলে কোনো ভ্যাকেন্সি পাইনি, তাই বাধ্য হয়ে আমাকে কোয়েম্বাটুরেই থাকতে হয়েছিল। তবে এর পরবর্তীকালে একটা প্ল্যান আছে ঈশা যোগা সেন্টারে এসে থাকার, তার ব্যাপারে বিস্তারিত এই ভিডিওর পরবর্তী অংশে আমি ডিসকাস করছি। আমাকে কেএসআরটিসির বাস নামিয়ে দিল 7:30, আসার কথা ছিল 5:30টার সময়। 2 ঘন্টা লেট, কারণ ছাড়তেই তো প্রচুর দেরি করেছে আর কালকে ব্যাঙ্গালোরে অসম্ভব জ্যাম ছিল। যেখানে নামালো সেখান থেকে একটা অটো ধরে আমি চলে এসেছি যে হোটেলে আমি থাকবো। এই হোটেলটার নাম হচ্ছে মেট্রো পার্কিং, একদম রেলওয়ে স্টেশনের কাছে। এটা বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, সেই জন্য অটো নিয়ে আসতে হয়েছে। এটা 24 আওয়ার্স চেক ইন। আমি হোটেলের ডিটেলসটা পরে বলছি। আপাতত যেটা করতে হবে, একটু ঢুকে আগে রেস্ট ফেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে ফ্রেশ আপ হয়ে তারপরে আমাকে বেরোতে হবে আমার আজকের এক্সপেডিশনের জন্য। এখানে হোটেল নিয়ে যা হলো, আমি সকালবেলা নেমেছিলাম গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। সেখান থেকে এখানকার যে মেইন বাস স্ট্যান্ড সেটা হচ্ছে গান্ধীপুরম বাস স্ট্যান্ড। ওখান থেকে স্টেশন একটু দূর। আর কিরম বলুন তো, স্টেশন যদি এরম পয়েন্টে যেদিকে বাস নামাবে আমার হোটেলটা হচ্ছে স্টেশনের অপোজিট ফুটে, সুতরাং আমার পক্ষে হেঁটে আসা সম্ভব ছিল না। একটা অটো নিলাম, অটো নিয়ে এসে পৌঁছলাম এখানে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষার সমস্যা। যদি এর থেকে মুক্তি পেতে চান, কিছুটা রিলিফ পাবেন যদি আপনি আপনার স্মার্টফোনে গুগল ট্রান্সলেটার ডাউনলোড করেন। আমি তাই করেছিলাম, বেঙ্গলি টু তামিল, আর ওকে বললাম আপনি তামিল টু বেঙ্গলি করুন। তো এইভাবে আমি লিটারালি কমিউনিকেট করেছি। মানে গতকাল যে রিসেপশনিস্টের সঙ্গে কথা বলেছিলাম, যে ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে, সকালবেলা সেও ছিল না, এটি ছেলে ছিল, সে কিছুই বোঝে না। এবার যা হয়েছে তার জন্য আমাকে একটা দিয়েছে একটা লো ক্যাটেগরি রুমে, বললাম ক্লাব ক্যাটেগরি রুম, বুঝলোই না গুগল ট্রান্সলেটারে দেওয়ার পরও। তারপরে যখন ওই রিসেপশনিস্ট ছিলেন ভদ্রমহিলা, পরে বললেন আপনাকে এই রুম দিয়েছে কেন? আমি বললাম যে আমি তো জানি না, আমি তো বলেছি। তো তারপর আমাকে আবার রুম চেঞ্জ করে এই রুমটা দিলেন। আগের রুমটা অনেক ছোট ছিল, নন এসি টাইপের রুম, খুব একটা ভালো ছিল না। আচ্ছা, এবারে আজকে আমি এবার কিন্তু আমি ঈশা যোগা সেন্টারে থাকার কোনো স্কোপ পাইনি, কারণ আমি রিজার্ভেশন পাইনি। রিজার্ভেশন পেয়ে আমি
মানে ভবিষ্যতে মানে এপ্রিল মাসের একটা ডেটে আমি অলরেডি একটা ঈশা যোগা সেন্টারে থাকার জন্য আমি বুক করে রেখেছি। সেটা আমি যখন দেখলাম যে কনফার্ম হলো না, আমি ভবিষ্যতের ডেটে বুক করে রেখেছি। কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের পরে বলছি। আপাতত এখান থেকে আমি একটা ক্যাব ধরে যাব। দেখুন, কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বাসও পাবেন, 40 টাকা বাস ভাড়া। কিন্তু আমি যাচ্ছি না, আমি এখান থেকে ক্যাব নিয়ে যাচ্ছি। ক্যাবের ভাড়াটা একটু বেশি পড়ে, 2300 টাকা নেবে। এখান থেকে যাব, ঘুরবো, তারপরে চলে আসবো। এই বোধহয় গাড়ি এসে গেছে, আমি গাড়িতে উঠে কথা বলছি। আচ্ছা, এবারে বলি তাহলে, আপনারা যারা ঈশা যোগাতে থাকার মানে ভেতরে, আশ্রমের ভেতরে থাকার চেষ্টা করবেন, এবং আমার রেকমেন্ডেশন যদি আপনারা এখানে আসেন অবশ্যই থাকার চেষ্টা করবেন। সামনেই আছে শিবরাত্রি। এবার শিবরাত্রিতে তো এখানে ভয়ঙ্কর মানে বিশাল বড় ফেস্টিভ্যাল, আপনারা তো ইউটিউবে দেখেও থাকবেন। সেসব জায়গায় যদি থাকার চেষ্টা করেন আপনারা, তাহলে কিন্তু অনেক আগে বুক করতে হবে। আমি যেমন পুরো ফেব্রুয়ারি মাসে একদিনও পাইনি, আমি সেই এপ্রিল মাসে গিয়ে অনলাইনে বুক করেছি। আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে ওখানে বিভিন্ন ধরনের রুম আছে। যে রুমটা আপনি থাকতে চান সেই রুমের বুক করে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে ওরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, যেখানে আপনাকে আপনার আইডি প্রুফ আপলোড করতে হবে, এবং তারপরে আপনাকে ওরা একটা পাস ইস্যু করবে। ব্যাস, ওইটাই নিয়ে আপনাকে চলে আসতে হবে। এবারে তো হলো না, এবার আমি বাইরে থেকে যতটা দেখতে পাই আপনাদের দেখাবো। ওখানে নিয়মগুলো খুব সুন্দর, এবং সেটা আমি এবারেও কিছুটা বলবো, এবং পরবর্তীকালে আবার এপ্রিলে যখন আসবো তখনও বলবো। এখান থেকে ব্যাঙ্গালোর থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 360 কিলোমিটার। আমার বাস তো দেরি করে দিল, 5:30টায় পৌঁছানোর কথা ছিল, পৌঁছলো 7:30টাতে। এমনি যদি আপনারা ওখানে মানে ঈশা যোগা সেন্টার থাকার সুযোগ না পান, কোয়েম্বাটুর শহরের মধ্যেও কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে। আমি যে হোটেলটাতে আছি সেটা ব্যাচেলার অ্যাকোমোডেশনের জন্য ঠিকঠাক, ফ্যামিলিও থাকতে পারেন। তবে একটাই কথা, এখানে ওই হোটেলের মধ্যে এই হোটেলে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই। পাশেই আছে বারবিকিউ নেশন। আর এখানে কিছু নর্থ ইস্টের ছেলেপুলে আছে যারা কাজকর্ম করে হোটেলে, তাদের বললে পরে তারা বাইরে থেকে খাবার আনিয়ে দেয়। আমি লাঞ্চটা ওইভাবেই করলাম, পাশের একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি আনিয়ে নিলাম, নিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি। এই গাড়ি আমার থেকে নিচ্ছে হচ্ছে 2300 টাকা পুরো প্যাকেজটার জন্য। তবে আপনারা যদি সস্তায় আসতে চান, আপনারা কিন্তু এখান থেকে বাসও নিতে পারেন। বাস 40 টাকা ভাড়া নেবে, বাসেও ওই মোটামুটি ঘন্টা দেড়েক কিন্তু সময় লাগবেই। 35 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। এখানের এবার এটা আমি এই ভিডিও শেষে বলবো, তবু এখন কিছুটা আভাস দিয়ে রাখি। আপনারা আমার আগে দুটো মাইসোরের সিরিজ দেখেছেন, সাউথ ইন্ডিয়ার। এবার সাউথ ইন্ডিয়ার যদি আসেন কলকাতা থেকে, যারা আসবেন, যারা ব্যাঙ্গালোর দিয়ে এলেন তারা তো মাইসোর দিয়ে আসেন। ধরুন যদি কেউ চেন্নাই দিয়ে আসেন, চেন্নাই থেকে আপনি চলে এলেন কোয়েম্বাটুরে আপনি এই জায়গাটা মানে ঈশা যোগে আপনি একদিন কাটানোই যথেষ্ট। এখান থেকে চলে যেতে পারেন আপনি উটি এখান থেকে মাত্র 90 কিলোমিটার। এখান থেকে মেট্রোপলিয়াম কন্নুর হয়ে উঠে যায়। সেই সিরিজটা আমি পরের সপ্তাহে আমি যাচ্ছি, পরের উইকেন্ডে, সেটা আপনাদের দেখাবো। সেখান দিয়ে যেতে পারেন। ওই উটিতে মোটামুটি 1 দিন কি 2 দিন লাগবে। এবার উটির থেকে মাইসোরও মোটামুটি ঘন্টা 3 লাগে। পুরো মাইসোর সিরিজ পুরোটা কমপ্লিট করে আপনারা কিন্তু চলে আসতে পারেন। এটা একটা কমপ্লিট ট্রাভেল সিরিজ কিন্তু হতে পারে। এখানে কাছাকাছি বলতে দেখুন, এখানে মাদুরা এখান থেকে প্রায় 200 কিলোমিটার মতো। এখান থেকে উটি হচ্ছে 90 কিলোমিটার। মানে কোয়েম্বাটুরকে বেস করে যারা একদিনে উটি ঘুরতে চান, তারা মোটামুটি সকালে গিয়ে বিকেলে ফিরেও কিন্তু আসতে পারেন। আপাতত চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আদিযোগীকে, ছোট্ট দেখুন আমার পেছনে ওই জায়গাটায়, সামনে গিয়ে দেখাচ্ছি। মোটামুটি আসতে সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা মতো। আপনারা যেখানে যেতেই আসুন না কেন, বাসে এলে পরেও আপনাকে এই পেছনে যে পার্কিং দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু নামিয়ে দেওয়া, ক্যাবও এখানেই নামিয়ে দিল। গাড়িতে এলে এক্সট্রা 30 টাকা পার্কিং ফি লাগে। এই সামনে হচ্ছে আদিযোগী, যেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখন। তার পেছনে হচ্ছে আশ্রমের মেইন এন্ট্রি। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এই আজকে তো মেঘলা আকাশটা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলাঙ্গিরি হিলস, যার হিলসে কিন্তু এই আদিযোগী স্ট্যাচু। জায়গাটা কিন্তু দুর্দান্ত। একটু মেঘলা আছে আজ ওয়েদারটা, বাট আদারওয়াইজ দুর্দান্ত জায়গা এটা। দেখতে পাচ্ছেন এই সেই আদিযোগী, 112 ফিট উঁচু, পুরো স্টিলের মানে ইস্পাতের তৈরি আদিযোগীর স্ট্যাচু বলা যায় না, আদিযোগী যাকে বলা হয়। এই জায়গাটাতেই কিন্তু মহাশিবরাত্রির দিন বিশাল বড় ফেস্টিভ্যাল। এই যে দুদিকে যে মাঠ দেখছেন না, এখানে কিন্তু বিশাল বড় প্রোগ্রাম হয়। আগামী 26শে ফেব্রুয়ারি এখানে বিশাল বড় প্রোগ্রাম। এটা সব থেকে ভালো হচ্ছে ফুটহিলস অফ
ভেলাঙ্গিরি হিলস। এই দেখতে পাচ্ছেন পেছনে, আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, যদি মানে রোদ থাকতো তাহলে দেখতে এটা আরও সুন্দর লাগতো। মোটামুটি যেখানে আপনাকে নামাবে মানে গাড়ি বা বাস যাই হোক যেখানে আপনাকে নামাবে সেখান থেকে আপনাকে হেঁটে 300 মিটার মতো আসতে হবে এই আদিযোগীর সামনে আসার জন্য। এই এখন সোজা রাস্তাটা বন্ধ আছে, এখানে বন্ধ আছে, পাশ দিয়ে ঘুরে যেতে হবে। দুর্দান্ত জায়গা কিন্তু। আর ওই যে সামনে ইলেকট্রনিক বোর্ডটা দেখতে পাচ্ছেন কি, আমি জুম করে দেখাই, ওই যে সামনে ইলেকট্রনিক বোর্ডটা দেখছেন, ওইখানে কিন্তু আপনাকে কোথায় কোথায় আপনি ভিজিট করতে পারবেন সেগুলো ওখানে মেনশন করা আছে। প্রথমেই দেখুন আছে ধ্যানলিঙ্গ আছে, এগুলো এখন তামিলে লেখা আছে, তো বলে দিচ্ছি এটা হচ্ছে লিঙ্গ ভৈরবী, বেলা 1:30টায় বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 4টায় খুলবে। তাছাড়া আছে ধ্যানালিঙ্গ, যেখানে বললাম মেডিটেশনের পারফেক্ট জায়গা। আর এইখানে হচ্ছে 112 ফিট উঁচু আদিযোগীর স্ট্যাচু। এখানেই প্রত্যেক দিন সন্ধ্যে 7:20 লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা আমারও আজকে দেখার ইচ্ছা আছে। এখানে এখনও 5 ঘন্টা কাটাতে হবে। আর যেটা শুনলাম ড্রাইভার সাহেবও বললেন যে এখানে নাকি শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় এই লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। আর কিছু না হোক, এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ। কিন্তু এখানে অনেক ফ্রি মেডিটেশন সেন্টার আছে এবং ঢোকার সময় এখানে ইনফরমেশন সেন্টার আছে। আমি সেখানে কথা বললাম, বললাম আচ্ছা এই যে আমি তার আগে বলি, এই যে আদিযোগী দেখছেন এইখানে কিন্তু আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই করতে পারবেন। যেখানে আপনাকে নামবে ওখান থেকে 300 মিটার হেঁটে আসতে হবে। এইবারে এখান থেকে আরও 300 মিটার পেছনে গেলে পরে হচ্ছে আশ্রমের মেইন এন্ট্রি। ওখানে কিন্তু আপনাকে মোবাইল ক্যামেরা সব কিছু জমা করে ভেতরে ঢুকতে হবে। সেখানে কিন্তু কোনো কিছু অ্যালাউড নয়। আশ্রমের আবাসিকরা থাকবে, মানে ওখানে যদি থাকেন তাহলে কিছুটা হয়, তাও পুরোটা হয় না। আর এখানে এই আশ্রমের ভিতরে ধ্যানালিঙ্গ বলে একটা জায়গা আছে, যে ভদ্রলোক ওখানে ছিলেন ইনফরমেশন সেন্টারে, উনি বললেন যে যারা কোনোদিন মেডিটেশন কী জিনিস জানে না, ইন্টারেস্টেড নয়, ওখানে গিয়ে 15 মিনিট বসলে পরে অটোমেটিক ইন্টারেস্ট গ্রো করে যাবে। এখানে এরপরে যাব, কিন্তু এই জায়গাটার পরিবেশটা কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড। এদিকে আদিযোগী আর এদিকে ভেলাঙ্গিরি হিলসের ফুট হিলস, একদম মানে পারফেক্ট প্লেস চুজ করা হয়েছে। এই আদিযোগীর যে স্ট্যাচু, তার সামনে দিয়ে না ভেতরে ঢুকে যায়, ভেতরে একটা লিঙ্গ মতো আছে, ওখানে না যোগ চলছে। এখানকার যে মন্ত্র যোগী যোগী যোগেশ্বরায় ভূত ভূত ভূতেশ্বর, একটা মন্ত্র আছে, ওটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন সদ্গুরু ঈশা যোগার চ্যানেলে। যেটা হলো সেটা হচ্ছে আমাকে একটা কাঁচা নিম পাতা আমার মুখে ঢুসে দিয়েছে। এর উপকারিতা কি আমি জানি না, যেটা হলো আমার মুখটা পুরো বিষ তিত হয়ে গেল এখন। এবার এইখান থেকে এই পেছন দিকে এবার যদি আপনি আরও 300 মিটার যান তাহলে মেন আশ্রমের এন্ট্রি পাবেন। চলুন যাওয়া যাক। যদি আপনাদের এই 300 মিটার হেঁটে যেতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এই গরুর গাড়িতে চড়েও যেতে পারেন। কিন্তু এই সামনে যে গরুর গাড়ি দেখছেন, আমি উঠবো গরুর গাড়িটাতে, দেখি কীরকম অভিজ্ঞতা হয়। আদিযোগী স্ট্যাচু থেকে আশ্রমের মেন গেট পর্যন্ত এই 300 মিটার গরুর গাড়িতে যেতে হলে আপনাকে পার হেড 10 টাকা করে দিতে হবে। ইনফ্যাক্ট পার্কিং থেকে আপনারা যদি আদিযোগী পর্যন্ত হেঁটে আসতে অসুবিধা হয় তাহলে সেখানেও ব্যাটারি গাড়ির সার্ভিস আছে, যেগুলোকে আমরা চলতি কথায় বাগ্গি বলি, সেটারও চার্জ নেবে 10 টাকা। তবে এই গরুর গাড়িতে চড়ে আসার মজাই আলাদা। ছোটবেলা থেকে অনেক গরুর গাড়ি দেখেছি, কিন্তু প্রথম এই গরুর গাড়ি চড়ার সৌভাগ্য হলো ঈশা যোগা সেন্টারে এসে। দর্শকদের কাছে অনুরোধ থাকবে এই জায়গাটা ভিডিওটা পজ করে একটু এই মেসেজটা পড়ার জন্য। এরা এখানে গবাদি পশুর কিভাবে যত্ন নেয় তার একটা ছোট্ট কল আউট। এই মেসেজিংটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু। আনলাইক যেখানে প্রফেশনালি বুলক কার্ট বা ঘোড়ার গাড়ি আমরা দেখি, যেখানে লিটারেলি প্রাণীগুলোর উপর অত্যাচার করা হয়, এখানে কিন্তু কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। পড়লেন তো সাফিসিয়েন্ট রেস্ট দেওয়া হয় এবং এমন এমন জিনিস ইউজ করা হয়
যেখানে ওয়েটটা মিনিমাম থাকে। রয়্যাল এনফিল্ডের টায়ার প্লাস লাইট ওয়েট উডস এগুলো ইউজ করা হয়। যাকে এবারে এখানে আছে ডিপোজিট কাউন্টার। এখানে কী কী নেওয়া যাবে না দেখুন, ক্যামেরা, মোবাইল, ব্যাগস কিচ্ছু নেওয়া যাবে না। আমি দেখবো জলের বোতলটা দিতে পারে, দেয় কি না। এগুলো ভেতরে জমা করে দিয়ে তারপরে আমাকে ভেতরে ঢুকতে হবে। সুতরাং এরপরে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারবো আমি আবার বাইরে বেরিয়ে এসে। আমি ঢুকেছিলাম মানে ওই আদিযোগী দর্শন করে আমি ঢুকেছিলাম এর ভেতরে অ্যারাউন্ড 2:30 ধরুন, এখন বাজে 4:45। মোটামুটি 2 ঘন্টা লাগলো আমার ঘুরে দেখতে। এর ভেতরে এই যে পেছনে গেট দেখছেন, এর ভেতরে কিন্তু আপনার মোবাইল ফোন, ক্যামেরাস কিছু অ্যালাউড নয়, ব্যাগ কিছু অ্যালাউড নয়। সরি। ঢোকার আগে আপনাদের যে দেখিয়েছিলাম আমার পেছনে যে ডিপোজিট কাউন্টার, এখানে আপনাকে সমস্ত ভ্যালুয়েবলস ডিপোজিট করে যেতে হবে। টোকেন দিয়ে দেবে, ফ্রি অফ সার্ভিস। এবারে ভেতরে ঢুকলে পরে একটু এগিয়ে গেলে পরে আছে আপনার জুতো জমা রাখা, সেটাও ফ্রি। ঢুকলে প্রথমেই পাবেন আপনি হচ্ছে সূর্যাকুণ্ড। সূর্যাকুণ্ড হলো এখানে ছেলেদের স্নান করার জায়গা, একটা সুন্দর পুকুর করা আছে। মহিলাদের স্নান করার জন্য আলাদা জায়গা আছে, তবে সেটা সম্পূর্ণ সেপারেটেড। এরপরে ঢুকলে আপনি পাবেন হচ্ছে লিঙ্গ ভৈরবীর মন্দির। যদি আমি যখন ঢুকেছিলাম তখন সেটা বন্ধ ছিল, বাট দেখা গেছে, মানে দেখার ব্যবস্থা করে যে একদম গর্ভগৃহে ঢোকা যায় না। তারপরে আমি গেলাম হচ্ছে একটা এখানে আধা ঘন্টার একটা ফ্রি ঈশা ক্রিয়া সেশন, মানে সিম্পল যোগা সেশন হয়, খুব এফেক্টিভ। সেটা আমি পার্টিসিপেট করলাম, ইংলিশ ভার্সন যখন ছিল। তারপরে গেলাম হচ্ছে এখানকার মেইন যেটা ধ্যানালিঙ্গ। সত্যি কথা বলছি, আপনারা যদি এখানে আসেন, কোয়েম্বাটুরে আসেন, ঈশা যোগা সেন্টারে আসেন, তাহলে কিন্তু এইটা মিস করবেন না। 15 মিনিটস পিন ড্রপ সাইলেন্স কাকে বলে, মানে আমি আজকে দেখলাম, মানে আমার মানে কন্ট্রোলের বাইরে চলে গেছিলো। একবার কাশি হলো, মনে হলো যেন পুরো বিশাল ডোমটা একবারে থরথর করে কেঁপে উঠলো, এইরকম ব্যাপার। এই আছে এর ভেতরে মোটামুটি বিশাল এরিয়া, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গাতেই মেডিটেশন চলছে, কারণ এই জায়গাটার মূল থিমটাই হচ্ছে মেডিটেশনের। তারপরে বেরোবার সময় এখানে রেস্টুরেন্ট আছে, খুব নমিনাল প্রাইসে আপনি খাবার পেয়ে যাবেন। তো আমি সামান্য কিছু খেয়ে নিলাম, আমি লাঞ্চ করেই বেরিয়েছিলাম, তবুও কিছু খেয়ে নিলাম, কারণ এখন আমাকে প্রায় 2 ঘন্টার বেশি ওয়েট করতে হবে। 7:20 আছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা দেখে তারপরে আমি এখান থেকে কিন্তু ব্যাক করব। এখন বেসিক্যালি আর কিছু করার নেই, এখন চুপ করে মাঠের ওখানে বসে থাকতে হবে। তবে এরপরে যেটা বললাম যে এরপরে যখন আমি এখানে থাকবো, এখানে থাকার জন্য আমার অলরেডি বুকিং করা আছে এপ্রিলের ফার্স্ট উইকে, তখন কিন্তু আমার ফোন অ্যালাউড হবে, ক্যামেরাও অ্যালাউড হবে। তখন আপনাদের ভেতরের অনেকটা পার্ট ঘুরে দেখাতে পারবো। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এবার আর গরুর গাড়ি নেবো না, এবার হেঁটেই যাবো। 300 মিটার বেশি দূর নয়, 10 টাকা যদিও নয়, তবে বেশি দূর নয়, এমনি হেঁটেই চলে যেতে পারবো। এখানকার সরকারি বাসস্ট্যান্ডটা জাস্ট আশ্রমের গেটের বাইরেই। কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে 15C আর 14D এই দুটো বাস 1 ঘন্টা পর পর চলাচল করে। 1.5 ঘন্টায় আপনাকে আশ্রমের গেটে পৌঁছে দেবে। আদিযোগীর এই 112 ফুট উঁচু মূর্তিটি 2017 সালের মহাশিবরাত্রির দিনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। এই মূর্তিটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সর্বোচ্চ শিবমূর্তির তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। সম্পূর্ণ ইস্পাত দিয়ে তৈরি এই মূর্তিটির ওজন প্রায় 500 টন। সময় এখন মাত্র 5:15, শো শুরু হবে 7:20-তে। এখানে না আমি একটা আপনাদের টিপস দিতে পারি, এই আশ্রমটাও কিন্তু রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সুতরাং যারা এখানে থাকবেন না, জায়গা পাবেন না, জাস্ট ডে ট্যুর করে চলে যেতে চান, আমি সাজেস্ট করবো আপনারা, আমি অলরেডি 2টোর সময় এসেছি, তাতেও দেখুন আমার 5টার মধ্যে মোটামুটি সব কিছু হয়ে গেছে, এখন আমি বসে আছি। তো আপনারা ওরকম 2:30-3টের সময় কিন্তু আসতে পারেন। এসে এই সমস্ত জিনিসগুলো আপনারা ভেতরে পুরোটা কাভার করে 6টা নাগাদ যদি আপনারা 6টার মধ্যে করে নেন, তাহলে 7:20-তে হবে আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো। তারপরে আপনারা ব্যাক করে যেতে পারেন। আপনারা বাস পাবেন, অটো পাবেন, সব কিছু পাবেন। এই বাইরে যে পার্কিংটা দেখিয়েছিলাম আসার সময়, ওখান থেকে আপনারা সব কিছু পাবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি থাকেন এখানে তাহলে তো হয়ে গেল, তাহলে আপনারা 24 ঘন্টার মধ্যে আপনারা সব কিছুই এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমার এখানে এখন সামনে আদিযোগীর মূর্তি আমার পেছনে, এই যে, আর বসে আছি, এখনো প্রায় 2 ঘন্টা বসতে হবে। বেলা যতই পড়তে লাগলো ততই দর্শনার্থীদের ভিড় এই মাঠে
ক্রমশ বাড়তে থাকলো আদিযোগীর দিব্য দর্শন বা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এই শোটা কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই সন্ধ্যে 7:20-তে 15 মিনিটের জন্য করা হয়ে থাকে। ঈশা যোগা সেন্টারে থাকার জন্য আপনারা যদি অনলাইন বুকিং করতে চান, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। একটা কথা মনে রাখবেন, এখানে অনলাইন বুকিং করে আসাই কিন্তু একমাত্র উপায়, এবং এনাদের ওয়েবসাইট ছাড়া কোনো জায়গা থেকে কিন্তু বুকিং হয় না। রুমের ক্যাটেগরি ওপর ডিপেন্ড করে এখানে 900 টাকা থেকে 7,000 টাকার মতো রুম আছে। এই রুমের সঙ্গে ভিক্ষা হলে দুবারের খাবার, অর্থাৎ দুপুরের খাবার এবং রাত্রের খাবার ইনক্লুডেড থাকে। তবে এই আশ্রম স্টেকে কিন্তু হোটেল স্টের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এখানে থাকতে হলে আপনাকে আশ্রমের নিয়ম মেনে খাওয়া দাওয়া এবং অন্যান্য সমস্ত আচরণ করতে হবে। এখন সময় 6:40, অন্ধকার হয়ে গেছে, আর এখানে লোকের সমাগম কিন্তু কন্টিনিউয়াস বেড়েই চলেছে। আজকে তো শনি রোববার, এখানে ভিড়টা একটু বেশিই হয়। 7:20-তে শুরু হবে। এখানে যদিও এরিয়াটা বিশাল বড়, এবং শিবরাত্রির দিনে ইউটিউবে যারা আপনারা যে ফাংশনসগুলো যেটা আপনারা দেখেন না, সেটা কিন্তু এই জায়গাটার মধ্যে, যে পুরো যে জায়গাটা দেখছেন আমার ক্যামেরাতে বা আপনাদের যে আমি দেখালাম, এই পুরো জায়গাটা কিন্তু একেবারে তিল ধারণের জায়গা থাকে না। প্রচুর সেলিব্রিটিস আসেন, এবং এই সামনেটাই, এখানটাতেই কিন্তু এর পুরো প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করা হয়। এখনও ওয়েট করি, এখনও 40 মিনিটের ওপর ওয়েট করতে হবে। এমনি শোটা মোটামুটি অনলি 15 মিনিটসের। ওয়েট করি, কারণ এর পরের বার যখন আমি আসবো থাকার জন্য, তখন হয়তো আমি লাইট অ্যান্ড সাউন্ডটার জন্য নাও আসতে পারি। সেই জন্য এবারে আমি এটা দেখে যেতে চাই, আর আপনাদেরও দেখিয়ে দিতে চাই। চলুন। ঠিক 7:15 চারিদিকের সমস্ত আলো নিভে গেল এবং শুরু হলো আদিযোগীর দিব্য দর্শন শো। এই দিব্য দর্শনের 15 মিনিটে সদ্গুরু অর্থাৎ ঈশা যোগা সেন্টারের যিনি ফাউন্ডার, তিনি আমাদের মানবিক সম্ভাবনা, অন্তর্নিহিত রূপান্তর এবং মুক্তির পথে একটি গভীর অনুপ্রেরণামূলক বার্তা প্রেরণ করেন। আলোর, সুরের এবং দৃশ্যের এক অসাধারণ সমন্বয় এটি যোগ এবং আদিযোগীর শিক্ষার দর্শনকে তুলে ধরে। আদিযোগীকে বলা হয় যোগের উদ্ভাবক, এবং 112টি পদ্ধতির মাধ্যমে মানুষের সীমাবদ্ধতাকে অতিক্রম করে চূড়ান্ত মুক্তির অর্জনের পথ তিনি আমাদের দেখিয়েছেন। যোগা মানব জীবনের অপরিসীম সম্ভাবনা এবং নিজেকে রূপান্তরের ক্ষমতাকে গুরুত্ব দেয়। যোগচর্চা এই সম্ভাবনাকে উদ্ঘাটনের বিজ্ঞান হিসেবেই দেখানো হয়। আদিযোগী বা ঈশা যোগা সেন্টার শুধুমাত্র স্পিরিচুয়ালিটির জন্য নয়, এখানে এটাই বোঝানো হয় যে যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, বরং এটি সামগ্রিক মঙ্গল, স্পষ্টতা এবং জীবনের গভীরতর উপলব্ধির একটি পথ। 15 মিনিটের ঈশা ক্রিয়ায় আমাদের এটাই অনুভব করতে শেখানো হয় দ্যাট আই অ্যাম নট দ্য বডি, আই অ্যাম নট অলসো দ্য মাইন্ড। অর্থাৎ আমি যে আমি, এই শরীরটাও আমি নয়, এই মনটাও আমি নই। এটাই জীবনের গভীরতর উপলব্ধি, যেটা ঈশা যোগা সেন্টারের মূল মন্ত্র। তাই দক্ষিণ ভারত ভ্রমণের প্ল্যান থাকলে পরে একদিনের জন্য ঈশা যোগা সেন্টারকে আপনি আপনার আইটেনারিতে রাখতেই পারেন। কথা দিচ্ছি, খারাপ লাগবে না। গুড মর্নিং। আমার একদিনের কোয়েম্বাটুর স্টে ঈশা যোগা ফাউন্ডেশন ট্যুর এখানেই শেষ। আজকে 12ই জানুয়ারি, আমি এখন বাজে সকাল 7:45, আমি বেরিয়ে পড়েছি। আমি যে হোটেলটায় ছিলাম, মেট্রো পার্কিং, এখান থেকে এটা স্টেশনের একেবারেই কাছে।
মোটামুটি যেখান থেকে আছে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি 500 মিটার মতো। আমার কিন্তু ট্রিপটা খুব এনজয়েবল লেগেছে। আমি গতকালও বলেছি, আবারও আরেকবার রিপিট করে দিই, কোয়েম্বাটুর থেকে কলকাতার যাওয়ার ডিরেক্ট ট্রেন আছে, মানে হাওড়া থেকে। লিস্ট আমি আগেই দিয়ে রেখেছি ভিডিওর শুরুতে। এবার কোয়েম্বাটুর পৌঁছে যারা এদিক থেকে ট্রিপটা শুরু করতে চান, কোয়েম্বাটুরে থেকে একটা দিন পুরো রাখুন, যেখানে যদি আপনার রিক্সা জোগাতে যদি জায়গা না পান, পেলে কীভাবে বুক করতে হবে না হবে সেটা আমি অলরেডি দেখিয়েছি। এরপর আমি এপ্রিলে আসি, তখন আরও ডিটেলে বলবো কীভাবে করতে হয় বুকিং। আর একটা দিন রেখে এখান থেকে মেট্রোপলিয়াম হচ্ছে মাত্র 40 কিলোমিটার, যেখান থেকে উটির ট্রেন পাওয়া যায়, বা কুন্নুর আরও 30 কিলোমিটার। আপনারা এখান থেকে সোজা উটি চলে যেতে পারেন। উটিতে একদিন কি দুদিন উটির ট্যুর আসবে এর পরের সিরিজ, এর পরের উইকেন্ড আমি উটি আসছি। উটিতে দুদিন কাটিয়ে সেখান থেকে উটির থেকে মাইসোর প্রচুর কমিউনিকেশন আছে, চলে যেতে পারেন। এখানে খুব সুন্দর চার্চ। আবার মাইসোরে দুদিন, মাইসোর কীভাবে ঘুরবেন বলেছি অলরেডি দুটো ট্রাভেল ব্লগে। সেখান থেকে আপনারা ব্যাঙ্গালোর হয়ে আবার রিটার্ন কলকাতা চলে যেতে পারেন। এই একটা খুব সুন্দর ট্যুর কিন্তু আপনারা করতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই 500 মিটার সামনে কোয়েম্বাটুর জাংশন। আমি এখান থেকে বন্দে ভারতে চলে যাব হচ্ছে ব্যাঙ্গালোরে। আপনারা যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করছেন না, সে অবশ্যই ফলো করুন, কারণ ওখানে কিন্তু আমার ট্যুরের রিয়েল টাইম আপডেট আসতে থাকে। এই ভিডিও তো আসতে দেরি হয়, কিন্তু এখানে এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু রিয়েল টাইম আপডেট আসতে থাকে। সুতরাং অনুরোধ থাকবে ওখানে আমায় ফলো করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগ উটি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।